নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব অলরেডি নবম ভাবে অবস্থান করছে, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ না হলেও বৃহস্পতিদেব এক্ষেত্রে যেহেতু দুটো ভাবকে কন্ট্রোল করে, তৃতীয় পতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি, তো নবম ভাবে অবস্থান করার জন্য আপনার উচ্চশিক্ষা, গবেষণা, জীবনের ভাগ্যের একটা সার্বিক উন্নতি করা হবে। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতিদেবের অবস্থান, কারণ 11ই মার্চ থেকে কিন্তু বৃহস্পতিদেব মার্গী হচ্ছে। তো মার্গী প্রভাব মানে এটা একটা স্টেবিলাইজ ফল দেবে, জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। আপনি ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে যেখানে সহযোগিতা পাচ্ছিলেন না, যে জায়গাটা আপনার ক্ষেত্রে আটকে যাচ্ছিল, সেই জায়গায় দীর্ঘদিনের যে অস্থিরতা, যেই জায়গায় চাপ, সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে। কেন ভাগ্যস্থানে বৃহস্পতিদেব থাকা মানে উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিকতা, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা লাভ করবেন। আপনি যেই জায়গাটার জন্য দীর্ঘদিন ওয়েট করছেন যে এটা হয়তো হলে আমার ভালো হতো, সেই জায়গায় একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা ডেফিনেটলি ভাবে আপনারা পাবেন সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতিদেব নিজে নবম ভাবে অবস্থান করে তার প্রথম দৃষ্টিটা যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, তাই মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে, আপনার শরীরকে অনেকটা বলশালী করে দেবে, কিছুটা পেটের সমস্যা মাঝে মাঝে ক্রিয়েট করতে পারে যেহেতু এক্ষেত্রে লগ্ন বা রাশিকে দেখছে। অন্যদিক থেকে থার্ড হাউসকে প্রভাবিত হওয়ার জন্য পরাক্রমতা, নতুন কোনো চিন্তা ভাবনা, নতুন কোনো চেষ্টা, কারণ নবম ভাব থেকে তৃতীয় ভাবকে দেখার জন্য, তৃতীয় ভাব এটা নয় লেখা আছে না, ধনুরাশির ঘরকে, নিজের ঘরকে যেহেতু দেখছে, তাই আপনাদের মধ্যে একটা পরাক্রমতার লেভেল কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে। আপনি নতুন যে কোনো কাজ করুন না কেন, যা কিছু করুন, সেই কাজের একটা সার্বিক সহযোগিতা ডেফিনেটলি ভাবে আপনারা পাবেন। অন্যদিক থেকে বলতে গেলে এখানে নবম ভাব থেকে নবম দৃষ্টির মাধ্যমে এই রাহু বা মঙ্গল, বুধ, সূর্যের উপর দৃষ্টি প্রদান করা মানে রাহুর নেগেটিভ প্রভাবটা পঞ্চম ভাবের উপর ফেলার জন্য যেই মাইন্ড ফ্যাকচুয়েশন, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, সন্তান কেন্দ্রিক ব্যাপারে, মেয়েদের গাইনোকাল প্রবলেম বা পেট সংক্রান্ত সমস্যা বা ক্রিয়েটিভিটির দিক থেকে যে লেভেলের ডিস্টারবেন্স তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু, সেই ডিস্টারবেন্সটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কমানোর চেষ্টা করবে। কিন্তু এখানে বৃহস্পতিদেবের অবস্থানটাকে বাচ্চাটা অবশ্যই ভালো হতে হবে, একটু স্ট্রং হতে হবে, তাহলে কিন্তু জেনারেলি ভাবে অনেকটা উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, তো এখানে রাহু যেহেতু পঞ্চমে রয়েছে এবং রাহু যেহেতু সূর্য, বুধ, মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, যবে মঙ্গলদেব তার নিজের উচ্চস্থ ঘর থেকে, এখানে মকরের ঘর থেকে, যবে থেকে এখানে কুম্ভর ঘরে প্রবেশ করলো, তবে থেকে কিন্তু কালসর্পযোগের সূচনা হয়ে গেল। তাই এখানে 1 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলোর অবস্থান করছে, অন্য সাইডটা টোটালি ফাঁকা পড়ে রয়েছে। তাই মার্চ মাস থেকে অলরেডি একটা কালসর্প দোষের প্রভাবও কিন্তু তৈরি হয়ে গেল। কালসর্প দোষ মানে অত্যন্ত আনস্টেবিলিটি, অত্যন্ত অস্থিরতা, এই জায়গাটাকে ক্রিয়েট করে। তাই প্রতিটা মানুষের মধ্যে অত্যন্ত অস্থিরতা, ইমপেশেন্ট ভাব এটা কিন্তু ক্রিয়েট করবে। তুলা রাশি বা লগ্ন যেহেতু শুক্রের প্রভাবিত, তাই আপনারা অত্যন্ত সফিস্টিকেট মেন্টালিটির হন, অত্যন্ত ভাবে ক্রিয়েটিভ মেন্টালিটির হন, কিন্তু কালসর্প যোগের জন্য আপনার অনেক সময় মাইন্ড ফ্যাকচুয়েট করবে, শরীর খারাপ যাবে। কেননা একটা আনস্টেবল অবস্থা, দেখুন যখনই অনেকগুলো গ্রহ একদিকে চলে আসে, তো একদিকটা ভারী হয়ে যাওয়ার মতো, যেমন তুলে জানতে অনেকগুলো ওয়েট যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে যেমন এক সাইডে হট করে বেঁকে যায়, অন্য সাইডে হট করে যেমন নেমে যায় আর কি। তো সেই জায়গাটার মতো আপনাদের মধ্যে অত্যন্ত একটা আনস্টেবিলিটি তৈরি করবে, মানসিক দৃঢ়তার জায়গাটা অনেক ক্ষেত্রে অফ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো তার জন্য কালসর্প যোগের মধ্যে মানসিক একটা আনস্টেবিলিটি ব্যাপারটা কিন্তু তৈরি করবে।
তবে কালসর্প যোগে যেহেতু অনেকগুলো গ্রহ একসঙ্গে অবস্থান করে, তাই অনেকগুলো ভাবের একসঙ্গে সংমিশ্রণ আপনার জীবনে অনেক অনেক কাজে সার্বিক একটা উন্নতির ব্যাপারও কিন্তু তৈরি করবে। শুধু যে নেগেটিভ বললে হবে না, জিনিসটা অবশ্যই অনেক পজিটিভ, সেই দিক থেকে অনেক পজিটিভ একটা ব্যাপারও কিন্তু তৈরি করবে। বোঝা গেল কি বললাম? শুধু নেগেটিভ নয়, পজিটিভ কিন্তু এই জায়গাটা ইন্ডিকেট করছে। তো আপনার জীবনে যে কাজ দীর্ঘদিন থেমে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজের কিছু মিল কিন্তু হবে। কেননা দেখুন, এখানে সূর্য, বুধ, মঙ্গল, রাহু রয়েছে। সূর্যদেব আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে একাদশপতি, অর্থাৎ এই ঘরটার মালিক একাদশপতি সূর্যদেব। বুধ হচ্ছে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গে নবমপতি এবং দ্বাদশপতি। মঙ্গলদেব হচ্ছে সপ্তমপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় পতি। তাহলে দ্বিতীয় একাদশ মঙ্গল সূর্য এক মানে দ্বিতীয় একাদশের সঙ্গে সংমিশ্রণ, মানে বুঝতেই পারছেন অর্থকেন্দ্রিক দিক থেকে বিশেষ সহযোগিতা পাবেন। জীবনের অর্থকেন্দ্রিক যে প্রাপ্তি বা জীবনের অনেক কিছু পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। আবার নবমের সঙ্গে সপ্তমের মানে আপনার লাইফ পার্টনারের সহযোগিতার ভাগ্যোন্নতি হবে, বা আপনার নবমের সঙ্গে দ্বিতীয়ের কানেকশন মানে অর্থকেন্দ্রিক দিক থেকে সার্বিক একটা সহযোগিতা পাবেন, কর্মের উন্নতি হবে, আপনার জীবনের অনেক দিক থেকে অনেক ফাটকা কিছু সুযোগ আসতে পারে। কিন্তু এই গ্রহগুলো যেহেতু একসঙ্গে রয়েছে, তো যেমন একটা মানে আনস্টেবিলিটি, তেমন একটা বড় যোগও বটে। শুধুমাত্র নেগেটিভ বললে হবে না, কালসর্প যোগ অত্যন্ত একটা পজিটিভ যোগও বটে। কেন অনেকগুলো গ্রহ একসঙ্গে অবস্থান করছে, অনেকগুলো ভাবকে একসঙ্গে যুক্ত করে দিচ্ছে। অনেকগুলো ভাবের যেহেতু সংমিশ্রণ, তাহলে অনেকগুলো ভাবের যুক্ত হওয়া মানে অনেক দিক থেকে অনেক কিছু সুযোগও কিন্তু আসবে। কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত একটা আনস্টেবল ভাব ক্রিয়েট করবে, একটা অস্থিরতার ভাবের মধ্যে কিন্তু মাঝে মাঝে আপনাদের কিন্তু ফেলে দেবে। এই জায়গাটা একটু দেখতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি সূর্য রাহু হচ্ছে গ্রহণ দোষ। সূর্যদেব এই মাসে 3টে গ্রহের পরিবর্তন হবে, মেনলি 2টো গ্রহের রাশি পরিবর্তন হবে এবং আরেকটি গ্রহের মার্গী হবে। যেমন বৃহস্পতিদেব 11ই মার্চ মার্গী হচ্ছে। তো মার্গী হওয়া মানে একটা স্টেবিলাইজ ফল দেবে, বক্রি থাকার জন্য যে অস্থিরতা ছিল সেটা চলে যাচ্ছে। আচ্ছা, 15ই মার্চ সূর্যদেব রাশি পরিবর্তন করে এই ঘরে ঢুকবে সূর্যদেব, সেখানে কিন্তু তাই প্রথম 2টো সপ্তাহ কিন্তু সূর্য রাহু যোগের জন্য, এই গ্রহণ দোষের জন্য সার্বিকভাবে মান সম্মান হানি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চাপ যাওয়া, এই ব্যাপারটা আসতে পারে এবং আপনাদের মাঝে মাঝে মান সম্মান হানি হওয়ার একটা ব্যাপার থাকবে। ইমিউনিটি পাওয়ার কেনটা খারাপ করে দেবে। ঠিক 15 তারিখের পর যখন সূর্যদেব 15ই মার্চের পর এখানে চলে আসবে, তখন কিন্তু শনি সূর্য যোগ তৈরি হবে এবং এই বীজ যোগের জন্য আপনাকে অনেক চাপ নিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে। আপনি যতটুকু খাটবেন ততটুকু কর্মের উন্নতি হবে। যেখানে আপনি খাটবেন না, যেখানে কর্মের জায়গা ফেলে রাখবেন, সেই জায়গায় আপনার আটকে যাবে, সেই জায়গায় আপনার হবে না, হতে চাইবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি সূর্য শনি যোগের জন্য তৈরি হচ্ছে। অন্যদিক থেকে বলতে গেলে 26 তারিখ পর্যন্ত শনিদেব সঙ্গে শুক্রদেব অবস্থান করছে। তো এই অবস্থানটাও কিন্তু আলটিমেটলি ভাবে শনি শুক্র যোগে কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে এমনিতেই শরীর টরি মাঝে খারাপ হবে। এবং শনি যেহেতু ত্যাগের কারক গ্রহ এবং শুক্র যেহেতু ভোগের কারক গ্রহ, তো শুক্রের সঙ্গে শনি অবস্থান মানে অবশ্যই একটা আপনাদের মধ্যে একটু খিটখিটে মেন্টালিটি তৈরি করে দেওয়া, বা ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, সুখের দিক থেকে একটু অস্থিরতা ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি শনি শুক্র যোগটা কিন্তু একটা রাজযোগ, দেখুন ভালো করে। কারণ লগ্নপতির সঙ্গে আপনাদের পঞ্চমপতি এবং চতুর্থপতি রাজযোগকারী গ্রহ শনির অবস্থান আপনার বুদ্ধি, আপনার পরিবার কেন্দ্রিক দিক থেকে, সম্পত্তি কেন্দ্রিক দিক থেকে, যানবাহন কেনার ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা হেল্প করবে। কিন্তু এখানে শনি শুক্র যোগ একটা অর্থের চাপ থাকবে, ভোগের দিক থেকে ডিস্টার্ব হবে, মানসিক মধ্যে অস্থিরতা ক্রিয়েট করবে। তাহলে এই জায়গায় একটা আপনাকে সব সময় একটা কষ্ট, একটা অর্থ ইনকাম হলেও কোথাও যেন চিবিয়ে ইনকাম হবে, বা কোথাও একটা যেন অর্থ এলেও সেই অর্থ যেন রাখতে পারছেন না, ঠিক আছে, কোনো না কোনোভাবে ভোগের দিক থেকে খুব সমস্যা হবে। কারণ শুক্রদেব কিন্তু এক্ষেত্রে অনেকটা পীড়িত হয়ে যায়, কারণ শনির প্রভাবকে কিন্তু শুক্রদেব মোটেই সহ্য করতে পারে না। তো এই জায়গাটা একটু ডিস্টার্ব থাকছে। 6 তারিখ পর্যন্ত থেকে 26 তারিখ পর্যন্ত শুক্রদেব কিন্তু শনির সঙ্গে থাকবে। যদি এটা উচ্চস্থ অবস্থান, তো উচ্চস্থ অবস্থানের জন্য শুক্রদেব নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু তার সত্ত্বেও এখানে শনির সঙ্গে যেহেতু অবস্থান করছে, কোথাও একটা অর্থের চাপ, কোথাও একটা মানসিক অস্থিরতা, মানসিক অতৃপ্ততা। কেন শনি সবসময় যায় কর্ম, কাজ, পরিশ্রম, ধৈর্য শক্তি, অধ্যাবসায়। আপনি যে কাজ করবেন তার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়া, আপনি কতটা তার যোগ্য তা প্রমাণ কিন্তু আপনাকে শনির কাছে দিতে হবে। কিন্তু শুক্রদেব কিন্তু একটু ভোগের, একটু সুখের, নট অনলি সেক্সুয়াল,
অবভিয়াসলি ভাবে সেক্সুয়াল জাগতিক সুকৈশোরের জায়গাগুলোকে ইন্ডিকেট করে শুক্রদেব। তো এই জায়গাগুলো মেনলি নেগেটিভ থাকছে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন বুধ রাহু যোগ কিছুটা আপনার মিসকমিউনিকেশন তৈরি করছে, আবার কখনো কখনো আপনি আপনার কথার দ্বারা অনেক কাজে কিন্তু সফল হবেন। বুধ রাহু যোগে কিন্তু আপনাকে একটা তীর্য কথা বলার প্রবণতা তৈরি করবে, আপনার কাজ হাসিল করার মতো এক বুদ্ধি প্রদান করবে। কিন্তু অ্যাকচুয়ালি রাহুর এনার্জিটা হচ্ছে আনস্টেবল এনার্জি, যেমন আপ ডাউন করে। তো এখানে রাহু যখন বুধের সঙ্গে যুক্ত হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার মিসকমিউনিকেশন হবে, অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্স, কাউকে দুমদাম কিছু বলে দিচ্ছেন, লোকে ভুল বুঝছে। তো এই জন্য বাক্যকে একটু সংযত করতে হবে। আবার মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য আপনাদের ক্ষেত্রে মেয়েদের গাইনোকাল প্রবলেম বা পিরিয়ড সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, বা মঙ্গল বাচ্চাদের পীড়িত রয়েছে তাদের সমস্যা হতে পারে, বা মঙ্গল রাহু যোগের জন্য আপনাদের মধ্যে খিটখিটে টেন্ডেন্সি বাড়তে পারে। মঙ্গল রাহু যোগের জন্য যেহেতু এখানে সপ্তম প্রতি পঞ্চমে রয়েছে, প্রেম করে বিয়ের সম্ভাবনাকে ইন্ডিকেট করছে, বা নতুন কোনো প্রেমের আসার সম্ভাবনাকে ক্রিয়েট করছে। কিন্তু যেহেতু মঙ্গল রাহু যোগ, আপনার মধ্যে খিটখিটে মেন্টালিটি, বাড়ি ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মানতে হবে। কারণ মঙ্গল রাহু অত্যন্ত উগ্র করে দেয়, অত্যন্ত হঠকারী করে দেয়, অত্যন্ত ওভার কনফিডেন্স বাড়িয়ে দেয়, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করে। তো মঙ্গল রাহু যোগে কিন্তু বাড়ির ইলেকট্রনিক্স গ্যাজেট গুলোকে একটু ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। কিন্তু রাহুর এনার্জিটা যখন আপ করবে, মঙ্গলকে আপ করে দেওয়ার জন্য কনফিডেন্স বাড়াবে, প্রেমের জায়গায় বা রিলেশনের জায়গাটাকে অনেকটা স্টেবিলাইজ করার চেষ্টা করবে, কিন্তু মাঝে মাঝে আপনাকে খুব খিটখিটে করে দেবে। আর বুধের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা, অনেক সমস্যাগুলোকে আপনি কথার দ্বারা মোকাবিলা করবেন, অনেক ক্ষেত্রে নিজের মিসকমিউনিকেশনের জন্য, বেশি ওভার রিঅ্যাক্ট করে দেওয়ার জন্য, একটু বেশি স্টেট কার্ড কথা বলার জন্য মানুষের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে। আবার সূর্য রাহু এই যোগের জন্য আলটিমেটলি কিন্তু মান সম্মান হানি হতে পারে। তো এই বিভিন্ন ভাবে রয়েছে। শুধু রাহুর দিক থেকে এই গ্রহগুলো অবস্থান, কারণ রাহু যখনই কোনো গ্রহের সঙ্গে অবস্থান করে, সেই গ্রহের কারো কথাকে রাহু কিন্তু অনেকটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে। তাই একদিক থেকে কালসর্প যোগ, এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি এই রাহু যেহেতু এতগুলো গ্রহকে নিয়ে বসে রয়েছে, সূর্য বুধ মঙ্গল, তো সেক্ষেত্রে সেই সমস্যাটাও রয়েছে। তো যদিও এই মাসে এই 2026-এর মার্চ মাসে মেনলি ভাবে মেন পীড়িত হয়ে থাকবে হচ্ছে সেটা হচ্ছে সূর্যদেব, কারণ প্রথম দুটো সপ্তাহ প্রথমে রাহু দ্বারা পীড়িত হয়ে থাকছে, তারপরে দুটো সপ্তাহ শনি দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে। তাই প্রতিদিন আপনাদের কিন্তু সূর্য প্রণাম করতে হবে। যেহেতু 2026 সালকে আমরা যোগ করলে 2 + 0 + 2 + 6 করলে আমরা 10 পাই, মানে এক সংখ্যা, মানে একটা রবির সংখ্যা। তাই এক্ষেত্রে কিন্তু রবি খুব ডিস্টার্বে রয়েছে। তো রবির ডিস্টারবেন্স হওয়া মানেই বছরের সেই সময়টা ডিস্টার্ব হবে। তো তার জন্য আমাদের সূর্য প্রণাম করতে হবে। এবং শুক্রদেব যেহেতু শনির প্রভাবে রয়েছে 6 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, তাই আপনাকে কিন্তু একটু শুক্রের জায়গাটাকে ঠিক করতে হবে। প্রতি শুক্রবার সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করা, প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র পাঠ, কি মন্ত্র আছে? ওম হিম কুন্দা মৃণালাভ্যাং দৈত্যানাং পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রাণম, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রাণম, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রাণম, এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন, অনেক দিক থেকে অনেক রক্ষা পাবেন। তো টোটালি দেখুন, যদি বলা হয় এক কথায় যে এই মার্চ মাস তুলা রাশির কেমন যাবে, সব থেকে দেখুন ডিস্টার্ব থাকছে শুক্র এবং রবি। যে রবি কিন্তু অর্থের বা জীবনের প্রাপ্তি যোগের দিক থেকে, বা আপনাদের ইমিউনিটি ব্যাপার, সম্মানের জায়গা, পিতার ব্যাপারটাকে ইন্ডিকেট করে, সেই জায়গায় ডিস্টার্ব থাকছে। আর শুক্রদেব নিজে পীড়িত থাকার জন্য একটু শরীর টরীর খারাপ যাওয়া, ভোগের দিক থেকে ডিস্টার্ব হওয়া, সর্দি কাশির সমস্যা, শ্বাসকষ্ট হওয়া, এই যাতে এই সমস্যাগুলো মেনলি রয়েছে, অ্যাজমা সমস্যা, ঠিক আছে, বা শ্বাসকষ্টের কিছু সমস্যা বা নার্ভের সমস্যা, এগুলো একটু বাড়তে পারে, কারণ শুক্র নিজে ডিস্টার্ব রয়েছে। তো এমনিতেই তুলা রাশি বা লগ্নের মানুষের একটু সফিস্টিকেটেড মেন্টালিটির হন, তো তার উপরে এই সমস্যাগুলো পড়ে একটু ডিস্টার্ব করছে। কিন্তু আলটিমেটলি ভাবে শনি ষষ্ঠ ভাবে থাকলে কিন্তু প্রতিযোগিতায় জয়লাভ করতে হেল্প করে, আপনার জীবনে একটু লজিক্যাল ভাবে থাকলে শত্রুতা নির্মূল করতে হেল্প করে, লোন শোধ করাতে হেল্প করে। অন্যদিক থেকে কেতু 11th হাউসে থাকার জন্য আপনার জীবনে ফাটকা জায়গা থেকে ইনকাম, ফাটকা কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করে। বৃহস্পতিদেব 11ই মার্চের পর থেকে মার্গী হওয়ার জন্য জীবনের সার্বিকভাবে আপনাকে অনেক স্টেবিলাইজ করবে, ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সার্ভিস দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।